আজকে আমরা মানুষের ভেতরের অপারেটিং সিস্টেমটা নিয়েই একটু কথা বলবো। আমাদের সিদ্ধান্তগুলো কি আসলেই আমাদের, নাকি আমরা অদৃশ্য কোনো শক্তির, ধরুন, পুতুল? আমাদের হাতে থাকা এই লেখাগুলো ঠিক এই প্রশ্নের গভীরে যায়। আমাদের ভেতরের শত্রুটা কে আর বাইরের শত্রুটা কে? কোনটা বেশি শক্তিশালী? আর এই আলোচনাটা শুরুই হয় একেবারে মানব সৃষ্টির গোড়ার একটা ঘটনা দিয়ে, যেখানে ফেরেশতাদের একটি প্রশ্নকে কেন্দ্র করে পুরো বিষয়টা আবর্তিত হয়। আমরা আজ মূলত তিনটি বড় বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, ফেরেশতারা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে যে একটা ধারণা দিয়েছিলেন, তার ভিত্তি কী ছিল। দ্বিতীয়ত, আমাদের ভুলের পেছনের কারণটা আসলে কি, বাইরের কোনো প্ররোচনা নাকি আমাদের ভেতরেরই দুর্বলতা। এবং সবশেষে, শয়তানের আসল ক্ষমতা ঠিক কতটুকু, প্রচলিত ধারণার ধর্মগ্রন্থের বয়ানের মধ্যে পার্থক্যটা কোথায়। চমৎকার। চলুন তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার ঠিক আগে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? এটা একটা অবাক করার মতো প্রশ্ন। তারা কিভাবে এটা জানলেন? এটা কি নিছকে একটা হতাশাবাদী অনুমান ছিল, নাকি এর পেছনে কোনো ডেটা ছিল? এখানকার ব্যাখ্যা অনুযায়ী তাদের কাছে ডেটা ছিল। এটা কোনো দার্শনিক অনুমান ছিল না, বরং বলা যেতে পারে একটা অভিজ্ঞতা লব্ধ উপসংহার। তারা এর আগে একই রকম একটি সৃষ্টিকে দেখেছিলেন যাদের স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছিল, আর সেই অভিজ্ঞতা থেকেই তারা এই সিদ্ধান্তে এসেছিলেন। ও আচ্ছা, তার মানে এটা এক ধরনের প্যাটার্ন রেকগনিশন। কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং আগের অভিজ্ঞতা থেকে করা একটা প্রজেকশন। এই আগের সৃষ্টি কারা ছিল? এই আলোচনাগুলো ইঙ্গিত দেয় যে তারা ছিল জিন। তাদেরও ভালো এবং মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল, এবং তাদের মধ্যে সংঘাত, বিবাদ লেগেই থাকত। ফেরেশতারা দেখেছিলেন যে যখনই কোনো সৃষ্টিকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তখনই সেখানে ভুল করার এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটা ঝুঁকি তৈরি হয়। তারা এই প্যাটার্নটা দেখেই মানুষের ব্যাপারে প্রশ্নটা তুলেছিলেন। তার মানে স্বাধীন ইচ্ছা শক্তি বিষয়টা একটা প্যাকেজ ডিলের মতো। এর সাথে যেমন অসাধারণ ভালো কিছু করার সম্ভাবনা থাকে, তেমনি ঠিক তেমনি ভয়ঙ্কর খারাপ কিছু করার ঝুঁকিও কিন্তু জড়িয়ে থাকে। আর ফেরেশতারা যারা কেবল আদেশ পালনের জন্য তৈরি, তাদের কাছে এই ঝুঁকির দিকটাই বড় হয়ে দেখা দিয়েছিল। একদম। তাদের প্রশ্নটা কিন্তু আল্লাহর প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করা ছিল না, বরং তারা এই আপাত দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ প্রজেক্টটার পেছনের কারণটা বুঝতে চাইছিলেন। তারা জানতে চাইছিলেন এই ঝুঁকির পরেও কেন এমন সৃষ্টি করা হচ্ছে। আর এর মধ্যেই আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। ইচ্ছাশক্তি মানেই দায়িত্ব, আর দায়িত্ব মানেই ভুলের সম্ভাবনা। আচ্ছা, তাহলে এই বিষয়টি পরিষ্কার হলো যে সংঘাতের সম্ভাবনাটা আমাদের সিস্টেমের মধ্যেই রাখা আছে, কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে। এই বিষয়টা আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে নিয়ে যায়। যখন আমরা সেই স্বাধীন ইচ্ছা ব্যবহার করে কোনো ভুল করি, সেই ভুলের জন্য দায়ী কে? আমরা তো প্রায়ই শব্দ শয়তানের ঘাড়ে চাপিয়ে দিই। এই লেখাগুলো কি এই ধারণাকে সমর্থন করে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা শুরু হয়। এই বয়ানগুলো বলছে মানুষকে দুটো বিপরীতমুখী সম্ভাবনা বা পোটেনশিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। একটি হলো ফজুর, অর্থাৎ মন্দ, সীমালঙ্ঘন বা ইম্পালসিভ আচরণের প্রবণতা। আর অন্যটি হলো তাকওয়া, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ, বিবেক এবং পরিণতি সম্পর্কে সচেতন থাকা। এটা অনেকটা প্রত্যেক মানুষের ভেতর একটা ডুয়েল কোর প্রসেসর বসিয়ে দেওয়ার মতো। বাহ! একটা কোর হলো ফজুর, আমাদের আবেগ, আমাদের এনার্জি, আর অন্য কোরটা হলো তাকওয়া, আমাদের ভেতরের কন্ট্রোল সিস্টেম বা ফায়ারওয়াল। আমাদের পুরো জীবনটাই এই দুটো শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার একটা চেষ্টা। দারুণ উপমা। তার মানে বারুদটা আমাদের ভেতরেই রাখা আছে। শয়তান বড়জোর বাইরে থেকে একটা স্ফুলিঙ্গ ছুড়ে দিতে পারে। যদি ভেতরে বারুদ না থাকে, শুধু স্ফুলিঙ্গে তো বিস্ফোরণ হবে না। একদম। আর এই ধারণার সবচেয়ে শক্তিশালী উদাহরণ হিসেবে মুসা আলাইহিসসালামের জীবনের একটি ঘটনা তুলে ধরা হয়েছে। এটি তার নবী হওয়ারও আগের ঘটনা। তিনি মিশরে দেখেন যে একজন শক্তিশালী লোক একজন দুর্বল লোককে অত্যাচার করছে। এটা দেখে তিনি ভীষণ রেগে যান। এবং সেই রাগের বশেই তিনি অত্যাচারীকে থামাতে গিয়ে একটা ঘুষি মারেন, আর লোকটি অনিচ্ছাকৃতভাবে মারা যায়। কিন্তু এর পরের ঘটনা প্রবাহদেই তো আসল, তাই না? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ঘটনার আকস্মিকতায় বিহল হয়ে তার মুখ থেকে প্রথম যে কথাটা বের হয় তা হল, হাজা মিন আমাল শয়তান, অর্থাৎ এটা শয়তানের কাজ। তিনি প্রথমে দায়টা একটা বাহ্যিক শক্তির উপর চাপিয়ে দিলেন। এক মিনিট, এই বিষয়টা তো অবিশ্বাস্য রকমভাবে আধুনিক এবং মানবিক।
আমরা তো প্রতিনিয়তই এই করি। পরীক্ষায় খারাপ হলে বলি প্রশ্ন কঠিন ছিল, রাস্তায় জ্যামের কারণে দেরি হলে সিস্টেমকে দোষ দিই, রেগে গিয়ে কিছু করে ফেললে বলি আমার মাথা ঠিক ছিল না। নিজের রিয়াকশনের বদলে বাইরের পরিস্থিতিকে দায়ী করাটা আমাদের একটা সাধারণ প্রবণতা। ঠিক ধরেছেন। কিন্তু মুসা সেখানেই থেমে থাকেননি। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে সংশোধন করলেন এবং বললেন, রাব্বে ইন্নি জালামতু নাফসি, অর্থাৎ হে আমার প্রভু, আমি আমার নিজের উপর জুলুম করেছি। তিনি বুঝতে পারলেন যে শয়তান হয়তো পরিস্থিতির সুযোগ নিয়েছে, তার ক্রোধকে উস্কে দিয়েছে, কিন্তু মূল দুর্বলতাটা ছিল তার নিজের ভেতরে, তার তাড়াহুড়ো এবং রাগ নিয়ন্ত্রণের অক্ষমতা। উদ্দেশ্যটা তো ভালো ছিল। হ্যাঁ, তার উদ্দেশ্য মহৎ ছিল, একজন অত্যাচারিতকে বাঁচানো। কিন্তু সেই ভালো উদ্দেশ্যটাকেই শয়তান ব্যবহার করে তাকে দিয়ে একটা ভুল করিয়ে নিল, কারণ তিনি আবেগের বশে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মানে নিজের কাজের দায়িত্ব স্বীকার করাটাই এখানে মূল বিষয়। শয়তানের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা এক ধরনের পলায়নপর মনোবৃত্তি, নিজেকে ঠকানো। এই বয়ানগুলো আমাদের শেখাচ্ছে যে ওই মুহূর্তে আমি নিজের মধ্যে ছিলাম না, বা আমার উপর শয়তান ভর করেছিল, এগুলো কোনো অজুহাত হতে পারে না। একদম। নিজের ভেতরের ফুজুর বা দুর্বলতাকে চিহ্নিত করা এবং সেটার জন্য দায়িত্ব নেওয়াই হলো আসল প্রজ্ঞা। মুসা এর ঘটনা আমাদের এটাই শেখায়। আচ্ছা, যদি আমাদের ভেতরের দুর্বলতাই আসল যুদ্ধক্ষেত্র হয়, তাহলে চলুন সিস্টেমের একবারে গোড়ার দিকে তাকাই। ইবলিস বা শয়তানের মূল পাপটা কী ছিল? কোন অপরাধের কারণে সে বিতাড়িত হল? মজার বিষয় হল, এই লেখাগুলো জোর দিয়ে বলছে যে তার মূল অপরাধটা খুন, চুরি বা এরকম কোনো বড় ধরনের বাহ্যিক কাজ ছিল না। তার সমস্যাটা ছিল আরও সূক্ষ্ম এবং পুরোপুরি অভ্যন্তরীণ। সেটা হলো তাকাব্বুর বা অহংকার। অহংকার। হ্যাঁ, তাকে যখন আদমকে সিজদা করতে বলা হলো, সে অস্বীকার করল। তার যুক্তি ছিল খুব সরল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি আর সে মাটির। এই বিষয়টা তো পাপ সম্পর্কে আমাদের ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করে। তার মানে সবচেয়ে বিপজ্জনক আধ্যাত্মিক রোগ হয়তো এটা নয় যে আমরা কি করি, বরং এটা যে আমরা নিজেদেরকে অন্যের তুলনায় কিভাবে দেখি। বিষয়টা কাজের নয়, বরং দৃষ্টিভঙ্গির। ঠিক তাই। আর এই দৃষ্টিভঙ্গিটা যে শুধু স্রষ্টার সাথে সম্পর্কিত তা নয়, এটা মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রেও প্রকাশ পায়। এই আলোচনাগুলোতে খুব সাধারণ কিন্তু শক্তিশালী কিছু উদাহরণ দেয়া হয়েছে। যেমন ধরুন, বিয়ের অনুষ্ঠানে একে অপরের চেয়ে ভালো আয়োজন করার প্রতিযোগিতা। ওরা যদি ৫ লক্ষ টাকা খরচ করে, আমাদের ৭ লক্ষ খরচ করে দেখাতে হবে। এটা একটা সামাজিক অহংকার। শিশুদের মধ্যেও তো এটা দেখা যায়। আমার জুতোটা তোমারটার চেয়ে দামি, বা আমার বাবার গাড়িটা তোমাদের চেয়ে বড়। আর শিশুরা এই আচরণগুলো বড়দের দেখেই শেখে। যখন তারা শোনে তাদের অভিভাবকরা অন্যের সামাজিক অবস্থান, বাড়ি বা পোশাক নিয়ে মন্তব্য করছে, তখন অজান্তেই তাদের কচি মনে এই শ্রেষ্ঠত্বের বিষাক্ত বীজ বুনে দেওয়া হয়। তাই তো। অথচ কুরআনের একটি আয়াতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে পরকালের শান্তি কেবল তাদের জন্য যারা পৃথিবীতে নিজের শ্রেষ্ঠত্ব বা বড়াই চায় না এবং কোনো অশান্তি সৃষ্টি করতে চায় না। এখানে একটা প্রশ্ন জাগছে, একজন ব্যক্তি কি ধার্মিক হওয়ার পরেও অহংকারী হতে পারে? মানে সে হয়তো সব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে, কিন্তু তারপরেও? অবশ্যই হতে পারে। আর এটাই সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষা। একজন ব্যক্তি হয়তো আল্লাহর সামনে খুব বিনয়ী, নিয়মিত নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু মানুষের সাথে আচরণের ক্ষেত্রে, যেমন তার ব্যবসার অংশীদার, তার বাড়ির কর্মচারী বা এমনকি নিজের ভাই বোনের সাথে, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে। তার জ্ঞান, তার সম্পদ বা তার বংশমর্যাদা নিয়ে তার মনে অহংকার থাকতে পারে। আসল পরীক্ষাটা তো সেখানেই, মানুষের সাথে মানুষের সম্পর্কে। এই পুরো আলোচনাটা আমাদের ভেতরের অবস্থার দিকে ইঙ্গিত করছে। তাহলে এর ভিত্তিতে শয়তানের আসল ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণাটা কেমন হওয়া উচিত? সাধারণ মানুষের মধ্যে তো একটা ধারণা প্রচলিত আছে যে শয়তান মানুষের উপর ভর করতে পারে, তাকে দিয়ে কথা বলাতে পারে, তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রচলিত ধারণাটিকে এখানকার আলোচনাগুলোতে পুরোপুরি চ্যালেঞ্জ করা হয়েছে। বলা হচ্ছে শয়তান কাউকে রোবটের মতো নিয়ন্ত্রণ করতে পারে। এই ধারণাটি অতিরঞ্জিত এবং মূল ধর্মগ্রন্থের বয়ানের সাথে মেলে না। আল্লাহ ইবলিসকে খুব পরিষ্কারভাবে একটা সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্না এবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যার মানে হল
আমার বা বিশ্বাসী বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য বা নিয়ন্ত্রণ থাকবে না। তার মানে তার ক্ষমতা অত্যন্ত সীমিত। সে আসলে কি করতে পারে? তার একমাত্র ক্ষমতা হল ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়া। সে কেবল ফিসফিস করে পরামর্শ দিতে পারে, একটা আইডিয়া বা প্ররোচনা মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, কিন্তু সে কাউকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যাবে শেষ বিচারের দিনে, যখন সে নিজেই তার অনুসারীদের বলবে। সে বলবে, তোমাদের উপর আমার কোনো জোর ছিল না, আমি কেবল তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। সুতরাং আজ আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষারোপ করো। একদম। এই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভুল ধারণার মারাত্মক বাস্তব প্রভাব আছে। যেমন, অনেক সময় গুরুত্বপূর্ণ মানসিক সমস্যাকে আমরা আধ্যাত্মিক সমস্যা বা জিনের আছর বলে ভুল করি। ঠিক তাই। আর এখানেই বিষয়টা বিপজ্জনক হয়ে ওঠে। যখন একজন মানুষ হয়তো ক্লিনিক্যাল ডিপ্রেশন, ওসিডি বা ব্যক্তিত্বের কোনো বিকারের শিকার, তখন তার পরিবার যদি এটাকে জিনের আছর বলে ধরে নেয়, তারা তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে না নিয়ে কোনো ঝাড়ফুঁককারীর কাছে নিয়ে যায়। এতে ওই ব্যক্তির আসল সমস্যার কোনো সমাধান তো হয় না, বরং তার কষ্ট আরও বেড়ে যায়। তার মানে শয়তানের ক্ষমতাকে অতিরঞ্জিত করে আমরা আসলে তারই উদ্দেশ্য সফল করছি। ঠিক তাই। সে তো এটাই চায়। সে চায় আমরা তাকে একজন পানি শক্তিশালী সত্তা হিসেবে দেখি, যাকে ভয় পেতে হবে, যার আমাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। অথচ এই লেখাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সে একজন দুর্বল শত্রু, যার একমাত্র অস্ত্র হল কুমন্ত্রণা। আমরা যখন তাকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিই, তখন আমরা আসলে তার পাতা ফাঁদেই পা দিচ্ছি। আমরা আসল রোগটা না খুঁজে একটা ছায়ার সাথে যুদ্ধ করতে থাকি। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটি মূল বিষয় পেলাম। ১. ভালো এবং মন্দ করার সম্ভাবনা দুটোই আমাদের ভেতরে রাখা আছে। আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি এর কেন্দ্রবিন্দু। ২. আমাদের কাজের দায়ভার পুরোপুরি আমাদের। বাইরের কোনো শক্তির ওপর দোষ চাপিয়ে দেওয়াটা নিজেকে ঠকানো ছাড়া আর কিছু নয়। আর ৩. সবচেয়ে বিপজ্জনক আধ্যাত্মিক রোগ হল ভেতরের অহংকার, যা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার প্রবণতা থেকে জন্মায়। এবং পরিশেষে একটি ভাবনা, যা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। এই আলোচনাগুলোতে একটি গভীর সংযোগ স্থাপন করা হয়েছে। যখন ইবলিস অহংকার করল, তখন আল্লাহ তাকে বললেন, বেরিয়ে যাও, তুমি ছোটদের অন্তর্ভুক্ত, সাগিরিন। তাকে ছোট বা তুচ্ছ বলে আখ্যা দেওয়া হলো। আর বলা হচ্ছে, সেদিন থেকে ইবলিসের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মানুষকেও সেই একই অনুভূতি দেওয়া, তাকে ছোট এবং তুচ্ছ অনুভব করানো। আর এর সবচেয়ে বড় অস্ত্র হল তুলনা। সে আমাদের একে অপরের সাথে তুলনা করিয়ে হীনমন্যতায় ভোগায়, ঈর্ষান্বিত করে তোলে। তাই প্রশ্নটা হলো, প্রতিবার যখন আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজেদেরকে ছোট মনে করি বা অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবার চেষ্টা করি, তখন আমরা আসলে কার কৌশলকে সফল করছি?